আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে মাছ রান্না করব, সাগরের মাছ। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। অল্প তেল দিয়া আগের দিন আমার মা চাচিরা রান্না করতো, আমার দাদি নানিরা রান্না করতো অল্প সরিষার তেল দিয়ে। মানে এরকম এই যে তেলের বোতলের মুখ আছে না, এই মুখ মাপে মাপে দিয়া পরে রান্না করতো। তার কারণ কি জানেন? বলতেছি। তো আমি এই যে মাছটা মাখাইয়ে রান্না করব, এর সাথে আপনার পেঁয়াজ বাটা, রসুন, হলুদ, মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া। এগুলা আজকাল দেখি শুধু মশলা আর মশলা, সব কিছুর ভিতরে মশলা মশলা, বিভিন্ন রকমের মশলা দিয়ে সবাই রান্না করে। তো আমি কখনো অত মশলা দিই না, যদিও এটা আমি সাগরের মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো যখন রান্না করি তখন আমি এগুলোর ভিতরে কোনো আদা রসুন বাটা দিই না। তবে ধনিয়ার গুঁড়াটা আমি সবসময় পছন্দ করি তরকারিতে। তবে এগুলো আবার ইলিশ মাছে দিই না, চিংড়ি মাছে দিই না ধনিয়া গুঁড়া। ছোটোবেলায় জানতাম যে ইলিশ মাছে যদি আদা রসুন বাটা দেয় তাহলে ইলিশ মাছের গ্রাম থাকে না। আর এখন যদি গরম মশলা সব সহকারে দিয়ে ইলিশ মাছ সবাই রান্না করে। আর চিংড়ি মাছটাও এরকম, বিসমিল্লাহ, চিংড়ি মাছটাও এরকম মশলা দিলে, রসুন বাটা দিলে কোনো ঘ্রাণ থাকে না। এইটাই জানতাম আমরা ছোটোবেলা থেকে। এখন দেখি সব ধরনের মশলা ব্যবহার করে। তো আমি এই সাগরের মাছ মাখাইয়া রান্না করতেছি। রান্না শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থাকবেন সবাই। মাছটা এখন একটু উল্টে দিব। ওই সাইড হয়ে গেছে ভাজা, একটু উল্টে দিব। ওই পাশে ভাজা হয়ে গেছে না, আমি একটু জল দিয়ে দেবো। এই যে অল্প একটু জল দিয়ে দিলাম। এখন মাছটা ঢেকে দিব, এভাবে হইতে থাকুক। তো আমার হয়ে গেল মাছ রান্না। এই যে একদম মাখা মাখা ঝোল। তো ভিডিওটা কার কার ভালো লেগেছে, যদি কারো ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমার এই মাছ রান্নাটা কেমন হয়েছে অল্প তেলে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।